Honorable visitors, Assalamu alaikum. Learn fast and easiest method, Shahins স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। আজকে ইলেকট্রিক্যাল সার্কিটস অন সাবজেক্টের এসি ফান্ডামেন্টালসের উপর দ্বিতীয় লেকচারের শুরুতেই থাকছে অল্টারনেটর সম্পর্কিত কিছু সংজ্ঞা এবং ফ্রিকোয়েন্সি, পোল সংখ্যা ও গতিবেগের মধ্যে সম্পর্ক স্থাপন এবং সর্বশেষ থাকছে ইএমএফ ইকুয়েশন এবং এফ ইকুয়াল PN/120 সূত্রের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলীর সহজ সমাধান। এবারে বিস্তারিত। প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 1-এ আমরা দেখেছিলাম যে একটা অল্টারনেটর বা এসি জেনারেটরের ক্ষেত্রে দুইটা পোলের মধ্যে অর্থাৎ দুইটা পোলের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা পরিবাহীকে রেখে উক্ত পরিবাহীকে আমরা ঘুরাই, কোন প্রাইমকতার এই পরিবাহীটিকে যদি আমরা ঘুরাই, তাহলে এখানে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতি অনুযায়ী এখানে একটা ভোল্টেজ আবিষ্ট হবে, যার মান হবে E=N × dφ/dt, অর্থাৎ বলরেখার পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক আকারে এখানে একটি ভোল্টেজ সৃষ্টি হবে। যে ভোল্টেজের মান আমরা দেখেছিলাম ইএমএফ সমীকরণ থেকে, E=Emax sin ωt। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই পরিবাহীটি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একবার ঘুরে আসে, তাহলে এখানে যে ভোল্টেজ ওয়েভ সৃষ্টি হবে তার মান হবে 0 থেকে 360 পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণ ওয়েভ সৃষ্টি হবে। এই একটি পূর্ণ ওয়েভ বা পূর্ণ তরঙ্গ, এটাকে বলা হচ্ছে এক সাইকেল। অর্থাৎ এই পরিবাহীটি বা কয়েলটি যদি সম্পূর্ণ একবার অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে এখানে যে ভোল্টেজ তৈরি হতেছে সেই ভোল্টেজটাকে আমরা বলতে, ভোল্টেজের ওয়েভ তৈরি হতেছে সেই ভোল্টেজের ওয়েভটাকে বলা হচ্ছে এক সাইকেল। আর এই এক সাইকেলের অর্ধেক অংশকে বলা হয় এক অল্টারনেশন। তাহলে আমরা বলতে পারি যে দুই অল্টারনেশন মানে হলো এক সাইকেল। এখন আমরা দেখব টাইম পিরিয়ড কি জিনিস। টাইম পিরিয়ড হলো এই একটি পূর্ণ ওয়েভ সৃষ্টি হতে বা উৎপন্ন হতে যে পরিমাণ সময় লাগে সেই সময়কে বলা হয় টাইম পিরিয়ড। এটাকে বলা হতে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হবে সেকেন্ড। পরবর্তী প্রশ্ন হলো ফ্রিকোয়েন্সি কি জিনিস। ফ্রিকোয়েন্সি হলো এই ধরনের ওয়েভ একটা অল্টারনেটর দ্বারা এক সেকেন্ডে কতগুলো উৎপন্ন হইতেছে সেই উৎপন্ন সাইকেল সংখ্যাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে আমি ছবিতে এখান থেকে পর্যন্ত একটা, দুইটা, তিনটা, অর্থাৎ 360, 720, 1080 ডিগ্রি পর্যন্ত একটি ওয়েভ দেখালাম। এটা যদি উৎপন্ন হতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলতে পারবো যে ফ্রিকোয়েন্সি F ইকুয়াল হবে 3 সাইকেল পার সেকেন্ড বা 3 হার্টজ। অর্থাৎ এই 1 সেকেন্ড সময়ে 3টা পূর্ণ সাইকেল উৎপন্ন হওয়ার কারণে আমরা বলতে পারবো যে ফ্রিকোয়েন্সির মান হলো 3 সাইকেল পার সেকেন্ড বা হার্টজ। আমরা জানি আমাদের দেশে সহ বিশ্বের অধিকাংশ পাওয়ার প্ল্যান্টে অল্টারনেটরের দুই পোল থাকে, যেখানে উৎপন্ন ফ্রিকোয়েন্সি সংখ্যা হয়ে থাকে 50 হার্টজ বা 50 সাইকেল পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে এই পরিবাহীটি 50টি পূর্ণ সাইকেল উৎপন্ন করে, এজন্য তাকে বলা হয় যে 50 হার্টজ বা 50 সাইকেল। পরবর্তী প্রশ্ন হলো কৌণিক বেগ বা কৌণিক ফ্রিকোয়েন্সি কি জিনিস। আমরা বলতে পারি এখানে অল্টারনেটরটা এই বৃত্তাকার পথে পরিক্রমণ করতেছে। এই ঘূর্ণনের সময় 1 সেকেন্ডে যেটা কৌণিক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ আমরা এখানে যদি বলি এখানে অল্টারনেটরের পরিবাহীতে x অক্ষ বরাবর ছিল শুরুতে, এটা t সময় যদি থিটা পথ অতিক্রম করে, এখানে থিটা কোণ তৈরি করলো, সময় নিল t, তাহলে এখান থেকে একক সময়ে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করতেছে, তাহলে টোটাল সময় দিয়ে যদি আমরা টোটাল অ্যাঙ্গেলকে ভাগ দেই, তাহলে একক সেকেন্ডে উৎপন্ন কোণ যেটা হবে সেটাকে বলা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার একক হবে তাহলে রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে সেটা কতটুকু বৃত্তাকার পথ অতিক্রম করতেছে সেই পরিমাণ অ্যাঙ্গেলকে আমরা কৌণিক ফ্রিকোয়েন্সি বা কৌণিক বেগ বলে থাকি। এবার আমরা দেখব স্পেস ডিগ্রি এবং ইলেকট্রিক্যাল ডিগ্রি কি জিনিস। স্পেস ডিগ্রি হলো যে একটা অল্টারনেটরের ভিতরে যখন কোনো পরিবাহীকে ঘোরানো হচ্ছে, তখন পরিবাহীর যে কোনো অবস্থান কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হবে স্পেস ডিগ্রি। অর্থাৎ এই পরিবাহীটি যদি x অক্ষ সাপোজ এখানে আছে, এখান থেকে যদি একবার ঘুরে আসে, তাহলে
360 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ পরিবাহীটা দুইটা পোলের মধ্যে একবার যদি ঘুরে আসে তাহলে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। ঠিক একইভাবে 2 পোল হোক, 4 পোল হোক, 6 পোল হোক, 12 পোল হোক, কোনো সমস্যা নেই। এর মধ্যে পরিবাহীটি যদি একবার ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যদি দুইবার ঘুরে আসে তাহলে এর দ্বিগুণ অর্থাৎ 720 ডিগ্রি কোণ তৈরি করবে, যদি তিনবার ঘুরে আসে তাহলে 1080 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই ক্ষেত্রে পোল সংখ্যা 2টি, 4টি, 6টি, 8টি, 12টি যাই হোক না কেন সব সময় একবার ঘূর্ণনের জন্য 360, দুইবারের জন্য 720, তিনবারের জন্য 1080, এভাবে বেড়ে যাবে। আর ইলেকট্রিক্যাল ডিগ্রি হলো, অর্থাৎ আমরা বলতে পারি স্পেস ডিগ্রি পোল সংখ্যার উপরে নির্ভর করে না। কিন্তু ইলেকট্রিক্যাল ডিগ্রির ক্ষেত্রে আমরা পাই, ইলেকট্রিক্যাল ডিগ্রি আমরা দেখে এসেছি যে 2 পোল বিশিষ্ট একটা জেনারেটর যদি হয়, এই এন পোল আর এটা হলো এস পোল, এই 2 পোলের মধ্যে যদি একটা জেনারেটরের একটা পরিবাহীকে এখানে ঘোরানো হয়, সাপোজ এটা পরিবাহী, তাহলে এই পরিবাহীটি একবার যদি ঘুরে আসে তাহলে আমরা দেখছি যে সেখানে একটা পূর্ণ সাইকেল তৈরি হয়, অর্থাৎ 0 থেকে 360 অর্থাৎ 2 পাই অর্থাৎ 360 ইলেকট্রিক্যাল ডিগ্রি তৈরি হয়। একইভাবে যদি আমরা এখানে পোল সংখ্যা বাড়ায় দেই তাহলে 4 পোল যদি হয় তাহলে সেক্ষেত্রে এই একই পরিবাহী একবার ঘুরে আসার কারণে তখন এখানে এরকম দুইটা পূর্ণ ওয়েভের সৃষ্টি হবে, অর্থাৎ এই সেক্ষেত্রে একবার ঘূর্ণনের ক্ষেত্রে 720 ডিগ্রি কোণ তৈরি করতেছে। ঠিক একইভাবে আমরা যদি বলি যে 6 পোলের ক্ষেত্রে কি হবে, এখানে যদি আরো দুইটা পোল বসাই দেই তাহলে 6 পোলের ক্ষেত্রে একবার যদি ঘুরে আসে তাহলে এরকম তিনটা সাইকেল তৈরি হবে, অর্থাৎ 360 গুণন 3 অর্থাৎ 1080 ডিগ্রি তৈরি হবে একবার ঘূর্ণনের ক্ষেত্রে। যদি 2 পোল হয় তাহলে 360 ডিগ্রি তৈরি করবে একবার ঘূর্ণনে, যদি 4 পোল হয় তাহলে 720, আর যদি 3 পোল হয় 6 পোল হয় তাহলে 1080। অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল ডিগ্রির ক্ষেত্রে উৎপন্ন কোণের মান এই পোল সংখ্যার উপরে নির্ভর করতেছে। এখন এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে তাহলে 360 স্পেস ডিগ্রি সমান সমান দাঁড়াচ্ছে 360 ইলেকট্রিক্যাল ডিগ্রি ইনটু হলো পোল সংখ্যা বাই 2, অর্থাৎ এখান থেকে সম্পর্ক যেটা দাঁড়ালো যে ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান সমান হলো স্পেস ডিগ্রি ইনটু পোল সংখ্যা ডিভাইডেড বাই 2। এই সম্পর্ক থেকে আমরা স্পেস ডিগ্রি ও ইলেকট্রিক্যাল ডিগ্রি যে কোনো মান নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, পর্যায়ক্রমে ভিডিও লেকচারের মাধ্যমে আমরা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটস অন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে চাচ্ছি। সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থেকে এই সার্কিট অন সাবজেক্টের যে কোনো ধরনের সমস্যাগুলির সহজ সমাধান খুঁজে নিন। এবার আমরা দেখব অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি, পোল এবং গতিবেগের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। আমরা এর আগে এই টপিকটাতে দেখছিলাম যে যদি একটা অল্টারনেটরের দুইটা পোল থাকে এন এবং এস, এর মধ্যে একটি পরিবাহীকে রেখে সেটাকে যদি একবার ঘোরানো যায় তাহলে সৃষ্ট সাইকেল সংখ্যা হয় পোল সংখ্যা ভাগ হলো 2, অর্থাৎ একটি পূর্ণ সাইকেল তৈরি হয়। এখন যদি আমরা পোল সংখ্যা এখানে বৃদ্ধি করে দেই, অর্থাৎ দুইটা এন পোল এবং দুইটা এস পোল, এখানে আরো দুইটা পোল বসাই দিলাম, সাপোজ এখানে একটা এন পোল থাকলো, এখানে একটা এস পোল থাকলো, তাহলে 4টা পোল অর্থাৎ দুইটা এন এবং দুইটা এস এর মধ্যে একটা পরিবাহীকে যদি একবার আমরা ঘোরাই তাহলে সৃষ্ট সাইকেল সংখ্যা হবে পোল সংখ্যা ভাগ 2 অর্থাৎ 2টি। ঠিক একইভাবে আমরা যদি বলি p/2 সংখ্যক n পোল এবং p/2 সংখ্যক s পোল যদি একবার ঘুরে আসে তাহলে সাইকেল সংখ্যা হবে p/2 সংখ্যক। ঠিক এভাবে যদি আমরা আগায় যাই, আমরা যদি বলি যে আমার গতিবেগ হলো n rpm অর্থাৎ রোটেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে n সংখ্যক বার ঘুরতেছে, তাহলে আমরা বলতে পারি যে 1 মিনিট মানে 60 সেকেন্ডে পরিবাহীটা ঘুরে আসতেছে n সংখ্যক বার, তাহলে 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা হচ্ছে n/60 বার। আমরা তাহলে যদি বলি যে p/2 সংখ্যক n পোল এবং p/2 সংখ্যক s পোল, এই n/60 সংখ্যক বার যদি ঘুরে আসে তাহলে সাইকেল সংখ্যা যেটা দাঁড়াবে সেটা হবে তাহলে p/2 ইনটু হলো n/60, অর্থাৎ এখান থেকে আসতেছে pn ডিভাইডেড বাই 120। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে তাহলে 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা হলো n/60, আবার এই n/60 বার ঘূর্ণনের ফলে উৎপন্ন সাইকেল সংখ্যা হচ্ছে pn ডিভাইডেড বাই 120। তাহলে আমরা এখন সহজে বলতে পারি যে 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা n/60 এর জন্য উৎপন্ন সাইকেল সংখ্যা হলো pn ডিভাইডেড বাই 120। আবার আমরা সংখ্যা থেকে ফ্রিকোয়েন্সির সংখ্যা থেকে জানি যে 1 সেকেন্ডে উৎপন্ন সাইকেল সংখ্যাই হলো
ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তাহলে আমরা বলে ফেলতে পারি যে এফ ইকুয়াল হবে তাহলে পিএন ডিভাইডেড বাই 120, অর্থাৎ 1 সেকেন্ডে সাইকেল সংখ্যা যেটা উৎপন্ন হচ্ছে তার মান হলো পিএন বাই 120, তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন সাইকেল সংখ্যাই হলো কি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এফ ইকুয়াল দাঁড়ালো পিএন ডিভাইডেড বাই 120। অর্থাৎ আমরা এখান থেকে পাই তাহলে যে ফ্রিকোয়েন্সি, পোল এবং গতিবেগের মধ্যে সম্পর্ক হলো যে এফ ইকুয়াল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান সমান পোল সংখ্যা ইনটু নাম্বার অফ রোটেশন পার পোল সংখ্যা ইনটু হলো গতিবেগ ডিভাইডেড বাই 120। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলতে পারি যে আমাদের দেশে বড় বড় পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে যদি বলি আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে বড় বড় জেনারেটরগুলোর মধ্যে অধিকাংশই পোল সংখ্যা হলো 2 এবং সেগুলো 3000 আরপিএম এ ঘুরছে। তাহলে এখানে যদি আমরা মান বসাই 2 × 3000 ডিভাইডেড বাই 120, তাহলে এফ ইকুয়াল দাঁড়াবে 50 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপন্ন করছে। এখন আমরা ইএমএফ ইকুয়েশনের একটি ম্যাথ দেখতে চাচ্ছি। এখানে 50 হার্টজ বিশিষ্ট ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি সাইন ওয়েভ আছে। এই সাইন ওয়েভের শূন্য মান থেকে শুরু করে এই সর্বোচ্চ মানের 1/3 অর্থাৎ 1/3 পর্যন্ত পৌঁছাইতে কত সময় লাগবে? তাহলে আমরা বলতে পারি যে তাৎক্ষণিক মান হবে সর্বোচ্চ মানের 3/1, এটা দেওয়া আছে। আবার সমীকরণ থেকে আমরা পাই ইকুয়াল ইমেক্স সাইন ওমেগা টি, তাহলে এখানে মান বসিয়ে দিলাম, দুই পাশ থেকে ইমেক্স কেটে গেল, তাহলে সাইন টয়েস পাই এফ টি, ওমেগা মানে টয়েস পাই এফ, তাহলে টয়েস পাই সাইন টয়েস পাই এফ টি সমান সমান যেটা পাচ্ছি, তাহলে দুই পাশ থেকে যদি এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে 1/3 থাকতেছে। এখান থেকে টয়েস পাই এফ সমান টয়েস পাই এফ টি সমান সমান তো আর টি ইকুয়াল টু তাহলে সাইন ইনভার্সে করলে 0.00108 সেকেন্ড হবে এই সর্বোচ্চ মানে 1/3 এ পৌঁছাইতে প্রয়োজনীয় সময়। পরবর্তী প্রশ্ন হলো যে 12 পোল বিশিষ্ট একটা অল্টারনেটর আছে, এটা কত আরপিএম এ ঘোরালে এর ফ্রিকোয়েন্সির মান হবে 50 হার্টজ। তাহলে আমরা এখান থেকে সূত্র জানি যেটা যে এফ ইকুয়াল হলো পিএন ডিভাইডেড বাই 120। তাহলে এখানে যদি আমরা বলি পোলের সংখ্যা ছিল 12 আর এটাকে আরপিএম এ ঘোরাতে হবে কত সেটা বের করতে হবে, তাহলে এন বাই হলো 120। এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া ছিল 50, তাহলে এর থেকে আমরা এন যদি বের করি তাহলে এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে 50 ইনটু হলো 120 বাই হলো 12, তাহলে এখানে কেটে দিলে 10, তাহলে 500 আরপিএম থাকতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 12 পোল বিশিষ্ট একটা অল্টারনেটর 50 হার্টজ সৃষ্টি করতে গেলে তাকে প্রতি মিনিটে 500 বার ঘুরতে হবে, এটাই হলো আরপিএম এর মান। দুই নম্বর প্রশ্ন হলো মোট স্পেস ডিগ্রি এবং ইলেকট্রিক্যাল ডিগ্রি কত হবে? তাহলে আমরা জানি যে স্পেস ডিগ্রি এটা পোল সংখ্যার উপরে নির্ভর করে না, তাহলে স্পেস ডিগ্রি সম্পূর্ণ স্পেস ডিগ্রি মোট যেটা তার মান অবশ্যই কত হবে 360 ডিগ্রি। আর ইলেকট্রিক্যাল ডিগ্রি কত হবে? ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান সমান হলো স্পেস ডিগ্রি ইনটু পোল সংখ্যা ডিভাইডেড বাই 2। এখানে যদি মান বসাই দেই তাহলে 360 ডিগ্রি, পোল সংখ্যা হলো 12 বাই হলো 2, এখান থেকে গুণ করলে যেটা আসে সেটা হলো ইলেকট্রিক্যাল ডিগ্রি। এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন হলো 45 ডিগ্রি স্পেস ডিগ্রি থেকে আমরা 45 স্পেস ডিগ্রি সমান কত ইলেকট্রিক্যাল ডিগ্রি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি একইভাবে বলা যায়, এই স্পেস ডিগ্রির মান যদি 45 বসাই দেই তাহলে ইলেকট্রিক্যাল ডিগ্রি যেটা হবে তাহলে 45 × 12 ডিভাইডেড বাই 2 এত হবে ইলেকট্রিক্যাল ডিগ্রির মান। লাস্ট কোশ্চেন যেটা সেটা হলো অল্টারনেটরের টাইম পিরিয়ড কত হবে এবং অল্টারনেশনের মান কত হবে? তাহলে এখান থেকে যদি আমরা বলি তাহলে টি ইকুয়াল টু হবে 1/f, এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া ছিল আমাদের 50 হার্টজ, তাহলে 1/50 অর্থাৎ 0.02 সেকেন্ড। আর সর্বশেষ হলো অল্টারনেশন এর সময় কত? তাহলে আমরা জানি যে একটা পূর্ণ সাইকেল এর অর্ধেক অংশকেই বলা হয় অল্টারনেশন, আর সম্পূর্ণ অংশের জন্য সময় যেটা সেটা হলো 0.02, তাহলে অল্টারনেশনের জন্য প্রয়োজনীয় সময় হবে টি বাই হবে 2 অর্থাৎ 0.01 সেকেন্ড। ইলেকট্রিক্যাল সার্কিটস অন এসি ফান্ডামেন্টালসের দ্বিতীয় লেকচারে সাথে থাকার জন্য STFOLI.BD এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে সবাই আমন্ত্রণ জানিয়ে আগামী ক্লাসে সবাই যাতে আমার ক্লাসে সবাই প্রেজেন্ট থাকে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।